একটা ভুল কথা আপনার ঈমান ধ্বংস করে দিতে পারে, আবার একটা নীরবতা আপনাকে জান্নাতে একটি প্রাসাদের মালিক বানিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা বলো, না হলে চুপ থাকো। আজকের ভিডিওতে জানব চুপ থাকার সেই অমূল্য পুরস্কার সম্পর্কে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার জিহ্বার দায়িত্ব নিবে, আমি কিয়ামতের দিন তার দায়িত্ব নেব। একবার কল্পনা করুন, শুধু জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারি। কেন আমাদের চুপ থাকা দরকার? আমরা যখন কথা বলি, প্রথমে হয়তো ভালো কিছু বলি, কিন্তু অল্প সময়ের মধ্যেই শুরু হয় মিথ্যা, গীবত, নামিমা আর নানা তর্ক বিতর্ক। এভাবেই আমরা নিজেদের অজান্তে জান্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলি আর আযাবের দিকে এগিয়ে যাই। হাদিসে এসেছে, যে ব্যক্তি তর্ক করার ক্ষমতা থাকা সত্ত্বেও নীরব থাকে, তার জন্য জান্নাতের পাশেই একটি ঘর বানানো হবে। তাই একবার কল্পনা করুন, কারো কটু কথা বা মিথ্যার জবাব না দিয়ে যদি আমরা ধৈর্য ধরি, তখন আল্লাহ আমাদের জন্য জান্নাতের একটি প্রাসাদ লিখে দেন। কোরআনে আল্লাহ বলেন, তাদের অন্তরে রয়েছে রোগ, আর আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। ইবনে কাসিরের তাফসিরে বলা হয়েছে, অভ্যাসগত মিথ্যাই মানুষকে কুফর ও নিফাকের দিকে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা ঈমানকে ধ্বংস করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেক আযাব থেকে রক্ষা পাব, জান্নাতের একটি প্রাসাদ অর্জন করব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাব ইনশাআল্লাহ। তাই মনে রাখুন, উত্তম কথা বলুন, না হলে চুপ থাকুন। আল্লাহ আমাদেরকে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তাওফিক দিন। মিথ্যা ও গীবত থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।